প্রায় 2 শতাব্দীর প্রাচীন মা মনসার আরাধনাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মিলিত হয় হাওড়ার এই গ্রামে। গ্রামের রক্ষাকারী দেবী মা মনসা। যে কোনো শুভ কাজের আগে মা মনসার পুজো দেওয়ার রীতি রয়েছে। গ্রামের 8 থেকে 80 বছরের মানুষ ভক্তি ভরে মা মনসার আরাধনা করে। এখানে বছরভর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে। সর্বাধিক ভক্ত সমাগম দশহরায়। এদিন জাঁকজমক করে পুজোর আয়োজন হয়ে থাকে। সকলকে ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক, সবার জীবনে আসুক, সংসার জীবনে আসুক। ঠাকুরকে যেন ভালো রেখুক, আমার ছেলে মেয়েরা ভালো থাকুক জানো। পুজো আশ্বাস দিয়েছি যেন কি বছর যেন আরো যেন হয়ে ওঠে জানো, সকলে যেন ভালো থাকুক। এখানে আমি এসেছি, এখানে এসে 60 বছর, আমার 60 বছর বিয়ে হয়েছে। এই বছর বছর এসে পুজো দিয়ে আমাদের নাতি হোক নাতনি হোক যা হোক মায়ের কাছে পুজো দিতে হয়। আমার বড় মেয়ের চোখে ছানি পড়েছিল, এই মাই ভালো করে। হাওড়ার হসপিটালে বলেছিল 10 বছর হলে অপারেশন করতে হবে, মায়ের কাছে ফেলে দিয়েছি। মাকে বললুম তোর সন্তান তুই যা পারিস কর। আমার মেয়ের ছানি আপনি হাতে ভালো হয়ে গেছে। এখানে প্রচুর ভক্ত আসে, এত ভিড় হয় মানে ধারণার বাইরে। অন্য সময় হয়, এখন এই টাইমে প্রচন্ড ভিড়। এবছর সব থেকে মানে বিশাল ভিড় হয়েছে সন্ধ্যে পর্যন্ত। পুজোয় তো লাইনে লাইনে দিতে হচ্ছে, রাস্তা থেকে লাইন টেনে টেনে আসছি আমি, এটা 1.5 ঘন্টা তো বটে। জানা যায় 1850 সালে হাওড়ার ডোমজুর ওয়াদিপুর গ্রামে জাগ্রত মনসা পুজোর সূচনা। সেই থেকে পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে মা মনসার আরাধনা হচ্ছে গ্রামে। সূচনা লগ্ন থেকে মা মনসার কৃপায় নানা ঘটনার সাক্ষী ওয়াদিপুর গ্রাম সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। দশহরায় সকাল থেকে পুজো দিতে ভক্তের ঢল নামে। গরমের তাপদাহ উপেক্ষা করে পুরুষ মহিলা উভয়ে মায়ের কাছে প্রার্থনা করতে হাজির হয়। এনি ছাড়া আমাদের গতি নেই, মানে এনাকে যেখানেই আমরা বেরোই প্রণাম করি, যেখানেই বেরোই সব এনাকে স্মরণ করে আমরা এখান থেকে শুভ কাজে বেরোই। আর ইনি যে এত জাগ্রত, আমি এই পুজোর 2 দিন আগের কথা বলছি। কোনো কারণে আমি এনাকে বলেছিলাম যে আমরা পুজোয় আসবো না, এবছর বসবো না। উনি স্বয়ং আমাকে গিয়ে ভোরের দিকে আমাকে গিয়ে বলেছেন যে আমার পুজো তোরা করবি। মানে এত এখনও পর্যন্ত আমার গায়ে জার কাঁটা দিয়ে উঠছে। এখানে প্রচুর ভক্ত আসে, বিশেষ করে এই দশহরা পুজোর দিনকে প্রচুর ভক্ত আসে। নয় করে ধরুন এখনও পুজো রাস্তার লাইন ছাড়িয়ে গেছে। প্রায় 10 থেকে 12 হাজারের ওপরে এখানে পুজো আসে। তারপরে সকালের দিকে আপনার বাঁক নিয়ে জল নিয়ে আসা, ডন্ডি কাটা, এখান থেকে শুরু করে আপ টু সন্ধ্যা পুজো পর্যন্ত প্রচুর ভক্তের সমাগম থাকে। বাড়ির পুজো বলুন, বিবাহ বলুন, যা অনুষ্ঠান হয় মাকে আগে পুজো দিয়ে তারপরে অনুষ্ঠান আরম্ভ হয়। হ্যাঁ, এটা প্রতিদিন পুজো হয় 2 বেলা। সকালের দিকে 12টার সময় পুজো হয়, আর সন্ধ্যার দিকে 7টা থেকে 7:30টার মধ্যে। এটাই সবচেয়ে গ্রামের বড়, হাওড়া জেলার সবচেয়ে বড় মনসা মায়ের মন্দির। এর চেয়ে বড় মন্দির আর নেই। দশরের জন্য আমরা এই দিনটার জন্য আমরা চেয়ে থাকি সব সময়। বিরাট ব্যাপার মায়ের, মানে বলে বোঝানো যায় না। মায়ের কাজ আছে, মায়ের আছে বলেই মায়ের কাছে এত দর্শনার্থী আসে। পুজোর দিন যত বেলা গড়ায় তত ভক্তের ভিড় বাড়তে থাকে। পুজোর অর্ঘ্য হতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভক্তরা। মা মনসার আরাধনায় জেলায় শ্রেষ্ঠ ভক্ত সমাগম মানে ওয়াদিপুর মনসাতলা। ওয়াদিপুর গ্রামে প্রাচীন মনসা মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির, তার সামনে শিব মন্দির। পুরানো রীতি মেনে পুজোর দিন শিবলিঙ্গে জল ঢালে অগণিত ভক্ত। সকাল থেকে জল ঢালা পর্ব, সেই সঙ্গে মানত করে ভক্তদের গণ্ডি দেওয়ার রীতি। শিবের মাথায় জল ঢালতে রীতি মেনে গ্রাম থেকে প্রায় 20 কিমি দূরত্বে চাপাতলা গঙ্গার ঘাট থেকে জল নিয়ে আসে ভক্তরা। এরপর পুজো, ধুনো পুরানো এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রীতিনীতি মেনে পুজো অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পুজো শেষে সকল ভক্তদের উদ্দেশ্যে ভোগের আয়োজন থাকে। এই আধুনিকতার সময়েও নিষ্ঠা ভক্তি ভরে মানুষ মেতে উঠে মা মনসার আরাধনায়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।